হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসকেবি ইউনিভার্সিটি 4th সেমিস্টার মেজর পেপার 4 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি আছে, তৃতীয় পর্যায়ে যে অর্থনৈতিক কার্যাবলীগুলি রয়েছে সেই অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পরিবহনের কি ভূমিকা সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে কি আছে দেখো, তৃতীয় পর্যায়ে বা সেবামূলক যে অর্থনৈতিক কার্যাবলীগুলি রয়েছে একে 4টি ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? পরিবহন, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য আর হচ্ছে পরিষেবা। তো আজকে কিন্তু আমরা আলোচনা করবো, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে পরিবহন ব্যবস্থা। তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যাবলী হিসেবে পরিবহনের যে গুরুত্ব রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো কি আছে, সাধারণ অর্থে মানুষ বা যে পণ্য সমূহগুলো রয়েছে সেগুলো কি করা হয়, এক জায়গা থেকে যখন অন্য জায়গায় বই নিয়ে যাওয়া হয় সেই যে বই নিয়ে যাওয়ার পদ্ধতি তাকে কিন্তু পরিবহন বা ট্রান্সপোর্ট বলা হচ্ছে। পরিবহনের কাজ কি দেখো, স্থানগত যে ব্যবধান রয়েছে, দুটো স্থানের মধ্যে যে দূরত্ব রয়েছে দূরত্বকে কিন্তু দূর করা হলো ট্রান্সপোর্ট বা পরিবহনের প্রধান কাজ। পরিবহনের মাধ্যমে বিভিন্ন রকমের হতে পারে, পরিবহনের যে মাধ্যম তা কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। উদাহরণ দেওয়া আছে দেখো, মরু অঞ্চলে উট এবং পার্বত্য অঞ্চলে কিন্তু হাতি থেকে শুরু করে আকাশপথে চলাচলকারী জেট বিমান। মরু অঞ্চলে কি করা হয়, উটের মাধ্যমে কিন্তু যাত্রী বা পণ্যকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া হয়। তেমনই আবার পার্বত্য অঞ্চলে কিন্তু এক্ষেত্রে হাতির সাহায্য নেওয়া হয়ে থাকে। আবার আকাশপথে কি করা হয়, জেট বিমানের কিন্তু সাহায্য নেওয়া হয়ে থাকে। সবই কিন্তু পরিবহনের এক একটি মাধ্যম। কোনো দেশের উৎপাদন ব্যবস্থা ও তার যে যথাযোগ্য ব্যবহার বহুলাংশে বা অনেকাংশে কি করে নির্ভর করে সেই দেশের সেই দেশের বিস্তৃত পরিবহন ব্যবস্থার উপর কিন্তু নির্ভর করে থাকে। কোনো একটি দেশের যে উৎপাদন ব্যবস্থা এবং তার ব্যবহার বিশেষ করে নির্ভর করে থাকে সে দেশের পরিবহন ব্যবস্থা কেমন তার উপর কিন্তু নির্ভর করে থাকে। যে কোনো দেশে কৃষি ক্ষেত্রে এবং মানুষের যে বসবাসের স্থান রয়েছে তার মধ্যে কি হয়, অনেকটা দূরত্ব থাকে। আবার একটি মাত্র কৃষি ফসলে কিন্তু মানুষের সব চাহিদা কিন্তু পূরণ হয় না। তারপরে কি আছে দেখো, একই কৃষিক্ষেত্রে সব রকমের ফসলও কিন্তু উৎপন্ন হতে পারে না। সুতরাং ভিন্ন ভিন্ন কৃষিক্ষেত্র থেকে উৎপন্ন কৃষি ফসলগুলিকে একটি জনবসতিতে নিয়ে আসার জন্য উন্নত পরিবহন ব্যবস্থার কিন্তু প্রয়োজন রয়েছে। তারপরে দেখো কি আছে, পরিবহনকে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী হিসেবে কিন্তু ধরা হয়ে থাকে। সরকারি ও বেসরকারিভাবে সাধারণ মানুষকে পরিবহনের পরিষেবাগুলো দেওয়া হয়। বিভিন্ন ধরনের মাধ্যম আছে পরিবহনে। কি কি দেখো, প্রথমটি হচ্ছে জলপথ, নদীপথ এবং সমুদ্রপথে যাতায়াতের জন্য নৌকা, জাহাজ, স্টিমার, লঞ্চ প্রভৃতি মাধ্যম কিন্তু মানুষের পরিবহনে যথেষ্ট সাহায্য করে থাকে। 2 নম্বর কি ব্যবস্থা রয়েছে দেখো, স্থলপথ। স্থলপথের মাধ্যমে দু ধরনের মাধ্যম রয়েছে। কি কি? যেমন হচ্ছে একটা হচ্ছে সড়ক পথ আর একটা হচ্ছে রেলপথ। সড়ক পথে কি কি চলে দেখো, বাস, ট্রাম, লরি, মোটর চালিত রিক্সা, সাইকেল, ভ্যান, মোটরসাইকেল ইত্যাদি কিন্তু চলে। আর একটি অন্যতম মাধ্যম কি, রেলপথ। রেলগাড়ির মাধ্যমে কিন্তু পণ্য এবং যাত্রী দুটোকে কিন্তু পরিবহন করার সুযোগ সুবিধা রয়েছে। 3 নম্বর কি আছে দেখো, আকাশপথ। আকাশপথে কি কি চলে, রকেট, এরোপ্লেন, হেলিকপ্টার হলো আকাশপথে পরিবহনের প্রধান একটি মাধ্যম। তারপরে হচ্ছে নলপথ। নলপথের মাধ্যমে তো মানুষ পরিবহন হয় না, কি কি হয় দেখো, খনিজ তেল, জল, প্রাকৃতিক গ্যাস পরিবহন কিন্তু এই নলপথের মাধ্যমে করা হয়ে থাকে। অসমের নাহারকাটিয়া থেকে বিহারে বারাউনি পর্যন্ত 1450 কিলোমিটার দীর্ঘ নলপথের মাধ্যমে কি পরিবহন করা হয়, তেল কিন্তু পরিবহন করা হয়ে থাকে। 5 নম্বর বা যে সর্বশেষ মাধ্যম রয়েছে সেটি হচ্ছে রজ্জুপথ বা রোপওয়ে। এই রোপওয়ে কিন্তু পাহাড়ি অঞ্চলে লক্ষ্য করা যায়। এর মাধ্যমে যাত্রী এবং পণ্য পরিবহন করা হয়ে থাকে। তো আশা করছি আজকের আলোচনা কিন্তু সবাই বুঝতে পেরেছো। এতটুকুই কিন্তু ছিল। সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে নিচে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে তখন 1199, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে মাত্র 699। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।